ক ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে বলছে। তো 96 আর 120। তো ইউক্লিডীয় প্রক্রিয়ায় নিয়মটা হচ্ছে যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যেতে হবে, এরকম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ গেলে কত হয় 3, আর এখানে সরি 3 3 9, সরি 4 2 8, আর হচ্ছে 16 48, আর এখানে থাকতেছে 60। আবার কিন্তু 2 দিয়ে যাবে, যেহেতু জোড়া সংখ্যা আবার যাবে 24, এরপরে কত 30, এরপর কত 12, এরপর কত 15, এরপর আবার যাবে 3 দিয়ে, 2 দিয়ে যাবে না যেহেতু বিজোড় সংখ্যা, 3 4 12, 3 5 15। হ্যাঁ, আর ভাগ যাবে না, আর ভাগ যাবে না। ঠিক আছে। তো হ্যাঁ এইখানে তো বাকিটুক একেবারে সহজ, সরাসরি গুণ করে দিবা। বাকিটুক তো একেবারে সহজ, নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু কত হবে, এই যে বাম পাশের গুলা যারা আছে, 3টা 2, একটা 3, একটা 4, একটা 5, গুণ করে দিবা, শেষ। গুণ করে দিলে আনসার চলে আসবে, গুণ করে দিলেই আনসার চলে আসবে। কত আসবে? 3টা 2, একটা 3, একটা 4, আর একটা 5, কত আসবে? 20 480। 480, এটাই অ্যান্সার। ও কোথায় সমস্যা, আরো কোথাও সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মকিত, তুমি ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় এটা পারো? জি স্যার, কি প্রক্রিয়ায়? ইউক্লিডীয় প্রক্রিয়ায় পৃষ্ঠা নাম্বার হচ্ছে 17, পৃষ্ঠা নাম্বার 17। আর স্যার ভাগ প্রক্রিয়ায় যে লসাগু নির্ণয়? হ্যাঁ, ভাগ প্রক্রিয়ায় লসাগু নির্ণয় ওটা পারো না? শেষের দিক দিয়ে একটু সমস্যা করে। সমস্যা করে? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা তাইলে দেখি। হ্যাঁ, আরেকটা আমরা অঙ্ক দেখি, কত নাম্বার, ভাগ প্রক্রিয়া। আচ্ছা, আমরা খ নাম্বার করি, 2 এর খ। ঠিক আছে, 2 এর খ। মুকিত কি পাই, মুকিত কি পাইছ? জি স্যার। 17 নম্বর পৃষ্ঠা 4 নং এর ক করলাম, 4 নং এর ক, ইউক্লিডীয় প্রক্রিয়ায় ভাগ, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় ওইটা পারো? এ, হ্যাঁ স্যার, এটা একটা সমস্যা হয় কোনটা? ভাগ প্রক্রিয়ায় যে। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় কি সমস্যা হয় আমরা তাহলে একটু দেখি। জোহরা কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি ওই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়, তারপর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় এগুলো পারো? জি স্যার, সব পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু রিভিউ করতেছি, একটু দেখে নাও। হ্যাঁ, তো ভাগ ওকে। প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি 385, কি কি বলছে 2 নং এর ক, আমরা কত অধ্যায় করতেছি? 1.3, 1.3, 3-এর 2 নং ক। হ্যাঁ, তো এখানে কি বলছে, আচ্ছা খ নাম্বারটা করি, খ নাম্বারটা একটু বড়টাই করে দিই। 385, 286, আর হচ্ছে 418। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্রথমে, আমরা কি জানি, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়, তাই না? বড় সংখ্যা দিয়ে কি ছোট সংখ্যাকে ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা দেখো এখানের মধ্যে কে ছোট, সবার ছোট হচ্ছে 286। তাহলে 286 দিয়ে তার বড় সংখ্যা কে আছে 385।
286-র চেয়ে বড় সংখ্যা হচ্ছে 385, তাহলে বড় সংখ্যাকে ভাগ করব ছোট সংখ্যা দিয়ে। ভাগ করলে কত হয়? ভাগফল হচ্ছে 286 একে 286, তাহলে এখানে ভাগশেষ কত আসে? কত আসে ভাগশেষ? 100। হ্যাঁ। 99। ভাগশেষ আসছে 99। এই যে ভাগশেষ আসলো, সেই ভাগশেষ দিয়ে আগের যে ভাজক ছিল, এটা কি ভাজক না? হ্যাঁ। এই ভাজককে আবার ভাগ করা লাগবে, এটাই নিয়ম। যেটাই ভাগশেষ হবে সেই ভাগশেষ দিয়ে আগের ভাজককে ভাগ করতে হবে। যেটাই ভাগশেষ থাকবে সেটা দিয়ে আগের ভাজককে ভাগ করা লাগবে, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না আসবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাগ করতে থাকবো। তাহলে এখানে কতবার যায়? দুইবার খুব সম্ভবত যায়, হ্যাঁ দুইবার যায়। 286 কত হয় গুণ করলে? একটু ক্যালকুলেটর দেখে নেই। কত হয়? 198। 198। 198 ভাগশেষ কত? ভাগশেষ দেখো 88 আসবে। ভাগশেষ 88। ঠিক আছে। এরপর হ্যাঁ। কি? এই যে আবার ভাগশেষ আসছে না, যেহেতু ভাগশেষ শূন্য আসে নাই, আবার ভাগ করতে হবে। এই যে ভাগশেষ দিয়ে আগের ভাজককে ভাগ করবো। আগের ভাজক কত? 99। আগের ভাজককে ঠিক আগে, প্রথমটা না কিন্তু, আবার ঠিক 88-র আগে যে ভাজক আছে সেইটাকে ভাগ করতে হবে। বুঝছো? বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ভাগশেষ কত আসছে? 11। 11 দিয়ে আগের ভাজক 88-কে আমরা ভাগ করব। 8 × 11 = 88। এবার ভাগশেষ কি? শূন্য চলে আসছে না? এবার ভাগশেষ কি? হ্যাঁ। এবার এবার ভাগশেষ শূন্য চলে আসছে। এখন এই যে ভাগশেষ শূন্য চলে আসছে, এটা তো শুধু আমরা দুইটা সংখ্যা নিছি। এই যে 385 আর 286, এই দুইটা সংখ্যা নিছি, বাকি সংখ্যা তো এখনো ভাগ করি নাই। বাকি সংখ্যাকে ভাগ করতে হবে। কোন সংখ্যা দিয়ে ভাগ করবা? এই যে সর্ব 11। সবশেষে কি যেটা বাক্সে শূন্য আসছে সেটার আগে কি ভাজক কত? 11 না? হ্যাঁ। হ্যাঁ। এই 11 দিয়ে বাকি সংখ্যাকে আবার ভাগ করতে হবে। তিনটাকেই ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 11 দিয়ে দেখো কি করব। বাকি সংখ্যা কি আছে? দুইটা তো শেষ, দুইটাকে ভাগশেষ শূন্য চলে আসছে, দুইটার জন্য ভাগশেষ শূন্য চলে আসছে 11 দিয়ে। এখন 418-কেও নিতে হবে। 418-কে কয়বার ভাগ ভাগ করা যায় বলো তো? 418-কে 418 কে 3 দিয়ে যায়। 3 11 33। 3 11 33। 33 ভাগশেষ কত? ভাগশেষ কত বলো তো এখানে? কত আসে? 11 থেকে 3 বাদ দিলে 8। 8। 8, ঠিক আছে। 8। 8। এরপর আরেকটা অঙ্ক সাথে আছে না, সেই অঙ্কটা নামাইতে হবে। নামানোর পর আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো কত দিয়ে ভাগ যায়? 8 11 8। 88, তাই না? হ্যাঁ। দেখো এবারও কি ভাগশেষ শূন্য চলে আসছে না? হ্যাঁ। জি স্যার। এই 11 দিয়ে ভাগশেষ শূন্য আসছে এখানে, আবার এই 11 দিয়েও ভাগশেষ কি শূন্য চলে আসছে, তাই না? তাহলে জি স্যার। তাহলে আমরা লিখব সর্বশেষ, এখানে শেষ ভাজক আমরা লিখব যে এখানে শেষ, এইখানে শেষ ভাজক কত? শেষ 11। 11। দেখো এই যে এইটা নিবা, এইটা নিবা না। কিছু কিছু অঙ্কে দেখবা যে এইখানে এসে শেষ হবে না, এখানে আবার ভাগশেষ থাকবে। হ্যাঁ, যেই ভাগশেষের জন্য ভাগশেষ দিয়ে ভাগ করার পর ভাজক শূন্য আসবে, সেখানে আমাদের আনসার শেষ হবে। ঠিক আছে। এখানে যেহেতু দুই জায়গায় 11 আছে, তাহলে সর্বশেষ কি এইখানে না? 11। জি স্যার। জি এটাই স্যার। এটাই আমরা এখানে লিখতেছি যে এখানে শেষ ভাজক 11, সুতরাং নির্ণেয় গসাগু হবে 11। ঠিক আছে। জি স্যার, বুঝেছি। ঠিক আছে, তাহলে এইভাবে বাকি অঙ্কগুলা করবা। এবার তাইলে আমরা উম পরের অঙ্কগুলা করি।
ওই অধ্যায় প্রথম অধ্যায়। আচ্ছা, তাহলে 5 নাম্বার, দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলছে, মুকিত বলো তো। স্যার, 5 নাম্বার অঙ্ক, 17 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার অঙ্ক কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকের ভাগশেষ 4 থাকবে? বুঝছো কিছু কি বলছে? কিছু কিছু বুঝছো কি বলছে? তার মানে কত দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ 4 থাকবে সেটা বলেছে। হ্যাঁ, করতে পারবা? স্যার দেখে একটু চেষ্টা করেন। বাকিরা, জোহরা কি পারবা? জোহরা, তারপরে নাবা, পারবো। পারবা? জোহরা কি 5 নাম্বার পারবা? 5 নম্বর চারজন। ট্রাই করি। করো। বুঝছো কি বলছে, প্রশ্নটা কি বলছে সেটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, করো। হুম, করো। 2 মিনিট, হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে শেষ করো। বাবু, স্যার চেষ্টা করছি, হচ্ছে না। আচ্ছা, বাকিদের একটু দেখি, 1 মিনিট 2 মিনিট দেখি কি বলে। তুমি একটু অপেক্ষা করো 1 মিনিট, হ্যাঁ, আমি এটা শুরু করবো। মকি, তোমার স্কুলে কোন অধ্যায় কোথায় পড়াচ্ছে, কোন অধ্যায় পড়াচ্ছে? স্যার আমাদের স্কুলে সবজি বুঝি নাই, আবার বলো। হয়েছে জোহরা?
জোহরা কি হয়েছে? নাবা, নাবা কি হয়েছে? স্যার একটুখানি বাকি। জোহরা, জি স্যার। আচ্ছা অঙ্কটা কি বুঝে করছো নাকি না বুঝেই করছো? দেখ আগে শিখছো সেটাই করছো? বুঝছো কেন? কেন এই, আচ্ছা কত হয়েছে বলো তো আনসার? জোহরা, আনসার আর একটু বাকি আছে। করো, দ্রুত করো। হ্যাঁ 11 শেষ হইলে আমাকে বলো, হ্যাঁ? 1 মিনিটের মধ্যে শেষ করো, হ্যাঁ, আর 1 মিনিট। স্যার 6 আসছে। হলো স্যার না তো? 8 8। হলো না তো? আচ্ছা দেখো, আগে এখানে কি বলছে সেটা আগে বুঝো, ভালো করে বুঝো, তারপর অঙ্ক করো, হ্যাঁ? কি না বুঝে করছো, হয় নাই, হয় নাই, হ্যাঁ? এখানে কয়েকটা জিনিস বলছে, যে কোন বৃহত্তম সংখ্যা, আমরা প্রশ্নটা একটু লিখে নেই। 5 নাম্বার অঙ্কটা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 17। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে, 100 ও 184 কে ভাগ করলে, ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, ঠিক আছে? 4 থাকবে। তো এটাই তো আমাদের প্রশ্ন, হ্যাঁ? হুম। তো এইখানে দেখো কি কি জিনিস বলছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এখানে কিন্তু অনেকগুলা কথা বলছে, হ্যাঁ, অনেকগুলা কথা বলছে, বুঝে বুঝে করতে হবে। যদি বুঝে বুঝে না করো, ও অঙ্ক যখন সৃজনশীল আকারে দিবে তখন পারবা না, ঠিক আছে? অঙ্ক বুঝে বুঝে করতে হবে। যেমন কোন সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? দেখো
এরকম অঙ্ক কিন্তু তোমরা আগে করে আসছো। এরকম অঙ্ক কিন্তু আগে করে আসছো, যে কি রকম, কি কি করে আসছো দেখো। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 100 এবং 184-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এরকম অঙ্ক আগে ক্লাস 5-এ করে আসছো না? হ্যাঁ। করে আসছো। এটা কিন্তু ওইটার সঙ্গে মিল আছে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তো এখন কি অঙ্কটা একটু ঘুরায় দিচ্ছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 184-কে ভাগ করলে নিঃশেষে না, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করা লাগবে, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা কি করতাম, কোন সংখ্যা দ্বারা 100 184-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, নিয়মটা কি ছিল? স্যার ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। হইল না তো। এটা তো আমরা কি ভাজ্য বের করতেছি, এখানে আমরা কি বের করতেছি বলো তো? দেখো আগের ক্লাসে নিঃশেষে বিভাজ্য হবে, ওই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমরা কি করছিলাম, গসাগু বের করছিলাম। এরকম যে কোনো সংখ্যা, যে কোনো 2 বা 3টা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করার জন্য সেক্ষেত্রে কি বের করছিলাম, গসাগু বের করছিলাম। ক্লাস 5-এ, শিখে এসছো কিন্তু ভুলে গেছো, তাই নয় কি? জি স্যার। হ্যাঁ স্যার। যেমন ধরো 100 এবং 184-কে নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যা, সেটা বের করার জন্য কি করা লাগবে, গসাগু বের করা লাগবে। এটা ক্লাস 5-এ শিখে আসছো। হ্যাঁ, তো গসাগু বের করা লাগবে। আহ, গসাগু বের করা লাগবে। এখন গসাগু বের করার জন্য কি করতা, গসাগু বের করার যে নিয়ম ছিল সেটা কি করতা, গুণনীয়কের মাধ্যমে করতা। কিন্তু এখন কি আমরা আরো কিছু পদ্ধতি শিখছি না? এখন আমরা আরো কিছু পদ্ধতি শিখছি, সেই পদ্ধতিগুলা কি কি, মৌলিক গুণনীয়কের সাহায্যে, তারপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে, তাই না? শিখছি না? ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় তো লসাগুর ক্ষেত্রে, ইউক্লিডীয় গসাগুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। ঠিক আছে, ইউক্লিডীয় হচ্ছে হ্যাঁ লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে করা যায়, করা যাবে, তবে সেটা সেই নিয়মটা এখনো তোমাদের বইয়ে নাই। তো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু বের করি। দেখো 100 এবং 184-কে গসাগু বের করি। হ্যাঁ, দেখো 100-কে 184-কে ভাগ করলে 100, 100 একবার যায়, তাহলে থাকে কত, 84। তাহলে ভাগশেষ প্রক্রিয়া কি, আগের ভাজককে আবার নিয়ে আসতে হবে 100, ওই যে 100 এখানে নিয়ে আসছি, আবার 84 একে 84, ভাগশেষ কত, 6 বা 16। এখন এই ভাগশেষ দিয়ে আবার আগের ভাজককে ভাগ করতে হবে, কতবার যায়, 4 6 24, হ্যাঁ 4বার যায়, 4 6 24, 4 × 4, ও 4 দিয়ে যায় না তো, 4 দিয়ে যায় না, 4 4 4 6 24, হাতে 2, 4 × 4, না 4 দিয়ে যাবে না। 6 6 কত দিয়ে যায় দেখি তো, কত দিয়ে যায়, স্যার 5 দিয়ে যায়। 5 × 16 = 80। 3 দিয়ে। হ্যাঁ 5বার যাবে, 5 × 16 = 80। ঠিক আছে, ভাগশেষ কত দেখো 4, এই 4 দিয়ে আবার আগেরটাকে ভাগ করতে হবে, আগের ভাজক কত, 16, 4 4 16। দেখো ভাগশেষ শূন্য চলে আসছে, তাই না? ভাগশেষ ওকে শূন্য স্যার। চলে আসছে, তাহলে গসাগু কত, গসাগু 4। গসাগু 4। তাহলে দেখো, এখন যদি আমি এখানে বৃহত্তম সংখ্যার জায়গায় 4 পাইছি না, দেখো 4 দিয়ে যদি 100 এবং 184-কে ভাগ করো, নিঃশেষে বিভাজ্য হবে না? 4 দিয়ে যদি 100 এবং 184-কে ভাগ করা হয় তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে না? দেখো 4 দিয়ে যদি 100-কে ভাগ করি, 4 25-এ 100, শূন্য, নিঃশেষে বিভাজ্য হয়েছে। জি স্যার। হ্যাঁ, আবার দেখো 4 দিয়ে 184-কেও নিঃশেষে বিভাজ্য হবে। 4 4 4 16, 2 4 6 24, ভাগশেষ শূন্য। দেখছো? তাহলে আমরা গসাগুর মাধ্যমে কি বের করলাম, যে নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? জি স্যার। গসাগুর মাধ্যমে, এইগুলা ক্লাস 5-এ শিখে আসছো কিন্তু সবই ভুলে গেছো, সবই ভুলে গেছো, যে নিঃশেষে
ক্লাস 5-এ ছিল কি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তখন কি প্রথমে আমরা গসাগু বের করতাম। আমরা এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, তোমরা ক্লাস 5-এ শিখছো কি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, সাধারণ গুণনীয়কের সাহায্যে। তবে আনসার তো একই আসবে, ওই পদ্ধতিতেও আনসার 4 আসবে, গসাগু 4, এই পদ্ধতিতেও গসাগু 4ই আসবে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। তাহলে এবং গসাগু আমরা কেন বের করি দেখো, গসাগু বের করার পর কি আসলে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে না, দুইখানেই সে বাক্সের শূন্য না? জি স্যার। তাহলে তাহলে আমরা আগে বের করতাম যে নিঃশেষে বিভাজ্য, কিন্তু এখন বলছে নিঃশেষে বিভাজ্য না, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এমন একটা সংখ্যা বের করো যে সংখ্যা দিয়ে 100 এবং 184-কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। তো এটা করার জন্য কি করা লাগবে? এখন তো আবার নতুন নিয়ম শিখতে হবে। হ্যাঁ, কি করা লাগবে? যেহেতু ভাগশেষ 4 থাকবে, দেখো আমরা যদি এইখানে হুম হ্যাঁ, আমরা আগে আগে করে নিই, তারপর দেখি। যে সকল অঙ্কের ক্ষেত্রে বলবে যে ভাগশেষ 4 থাকবে বা এই ধরনের কিছু থাকবে, হ্যাঁ, যে কোনো সংখ্যা থাকবে, সেই সকল অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথমে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে বলো কি কি সংখ্যা দেওয়া আছে? 100 ও 184। 100 এবং 184, এই সংখ্যাটা আসলে কি বলো তো? স্যার জোড় সংখ্যা। এইগুলা ভাজ্য ভাজক নাকি? আমি এখানে আমি ধরো তোমার কাছে আমি জানতে চাইছি এটা কি ভাজ্য না ভাজক? 100 এবং 184 এই অঙ্কের জন্য এটা কি ভাজ্য না ভাজক? স্যার ভাজক। ভাজ্য। কত? এটা কি ভাজ্য না ভাজক বলো তো? ভাজ্য। জোহরা, ভাজক। ভাজ্য। জোহরা বলতে পারবা কি এটা? ভাজ্য। এটা ভাজ্য। কারণ দেখো এখানে কি বলে দিছে, 100 এবং 184-কে ভাগ, 100 এবং 184-কে ভাগ করতে হবে। যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। ভাজ্য। আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। 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 এই জিনিসটাও ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে আমাদের ভাজক কোনটা আর কি বের করতে বলছে। ভাজ্য তো দেওয়াই আছে, ভাজক বের করতে বলছে। হ্যাঁ, ঠিক আছে। এই ভাজকটা বের করার জন্য আমরা কি করি? যখন ভাজক বের করা লাগে তখন আমাদের কি করতে হয়? গসাগু করতে হয়। জি যখন স্যার। ভাজক ছোট সংখ্যা হয়, ভাজক ছোট সংখ্যা হয়, সেই ছোট সংখ্যা বের করার জন্য ভাজক বের করার জন্য কি করা লাগে? গসাগু করা লাগে। এটা মনে রাখবা, ভাজক বের করার জন্য কি করা লাগে? গসাগু। আর যদি বলে ভাজ্য বের করতে, তখন কি করা লাগবে? লসাগু। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সংখ্যা ভাগশেষ থাকবে, ভাজ্য থেকে সেগুলা বিয়োগ করবা। ভাজ্য থেকে সেগুলা সেই ভাগশেষটা বিয়োগ করে দিবা। 100 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 96। আর 184 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 180। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এইটা করার পর আমরা লিখবো যে এইখানে 96 ও এই যে বিয়োগফল 96 ও 180 এর গসাগু যত হবে, গসাগু যত হবে ততই হবে আমাদের, ততই হবে আমাদের নির্ণেয়, ততই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা, ততই হবে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা।
এইভাবে লিখতে পারো। সাজানোটা একটু এইভাবে লিখতে হবে, হ্যাঁ। তো আমরা দেখি 86 এবং 180 এর গসাগু বের করি। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব, গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করব। সহজ, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবা। ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে খুব দ্রুত আমরা গসাগু পাই, কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করলে সময় লাগবে। দেখো 96 দুগুণে কত, দুইবার কি যায়? হ্যাঁ। দুইবার যাবে না, একবারই যাবে। 96 একে 96, ভাগশেষ কত? 84। 84, এই ভাগশেষ দিয়ে আবার ভাগ করতে হবে ভাজককে। 84 একে 84, এবার কত? 4 5 6 2 1, 12। হ্যাঁ, এবার এই 12 দিয়ে আবার আগেরটাকে ভাগ করতে হবে। 4 12 84, সরি, 2 দুগুণে 4, 4 12 48, 4 12 48 না, 5 12 60, 6 12 72, 7 12, হ্যাঁ 7 12 84, 7 12 84, 7 12 84। দেখো ভাগশেষ শূন্য। তাহলে এখানে যেহেতু দুইটা সংখ্যাই আছে, তাহলে গসাগু এই যে এটাই। তিনটা সংখ্যা থাকলে আবার ভাগ করা লাগতো। যেহেতু দুইটা সংখ্যা আছে 96 এবং 180, তাহলে গসাগু কত পাইলাম? 12। আচ্ছা, এখানে লিখবা, এখানে শেষ ভাজক। শেষ ভাজক কত? শেষ ভাজক 12, তাই না? এই যে শেষ ভাজক কত? 12। 12। সুতরাং গসাগু কত? সুতরাং 12 96 ও 80, 180 এর গসাগু কত? 180 এর গসাগু কত পাইছি? 12। ওই 12 12। 12। এখন আমাদের আনসার কিন্তু এইটাই, যে সুতরাং বৃহত্তম সংখ্যা 12 দিয়ে, 12 দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এটাই আমার উত্তর। কিন্তু এখানে তোমাদের মনে একটু ইয়ে আছে যে এটা কি আসলেই, আসলেই কি 12 দিয়ে ভাগ করলে 100 এবং 184-কে ভাগ করলে ভাগশেষ 4 থাকে কিনা আমরা একটু দেখি, আমরা একটু মিলাই যে আসলেই কি ভাগশেষ 4 থাকে কিনা। আমার আনসার কিন্তু শেষ। বুঝছো আনসার কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আসলেই কি 12 দিয়ে ভাগ করা যায় কিনা। 100, 12 দিয়ে 100-কে ভাগ করে দেখি কত আসে। 8 12 96, 8 12 96। দেখো ভাগশেষ কত? 4। 4। আবার 12 দিয়ে ভাগ করো 184-কে। 12 একে 12, 6, 5 12 60। দেখো এইখানেও ভাগশেষ 4 না? জি স্যার। হ্যাঁ। তাহলে কি আমি যে গসাগু বের করলাম এবং বললাম যে এটাই আমাদের আনসার, তাহলে কি কথা কি ঠিক আছে? 12 দিয়ে 100-কে ভাগ করলে ভাগশেষ 4 হইছে। আবার দেখো 12 দিয়ে 184-কে ভাগ করলেও ভাগশেষ 4 হইছে। বুঝছো? হ্যাঁ। স্যার। হ্যাঁ। তাহলে আমাদের আনসার কি ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। মুকিত? ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমার প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, এই নেট কথাটা পাচ্ছে না মোবাইল। থাকলে, এই কথাটা থাকলে আমাকে এই যে যে সংখ্যাগুলা, যে ভাজ্যগুলা দিয়ে দেবে, সেই ভাজ্য থেকে 4 বিয়োগ করে ফেলতে হবে প্রথমেই। এবং বিয়োগ করার পর যে বিয়োগ ফলগুলা পাবো, সেই বিয়োগ ফলকে বিয়োগ ফলগুলার গসাগু বের করব, তাহলেই আমাদের আনসার হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার দেখি এবার। 6 নাম্বার কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বলো, বলো না, জোহরা বলো। 6 নাম্বার কি বলছে বলো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? 6 নাম্বার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে? হ্যাঁ বলো তো কি করতে হবে। কারো কোনো আইডিয়া আছে কিভাবে করতে হবে?
স্যার প্রথমে এই যেগুলো ভাগশেষ দেওয়া থাকবে তার সাথে বিয়োগ করব। হ্যাঁ, তারপর তার- তারপর আহ, যে সংখ্যা বেরোবে তার সাথে ওই সংখ্যারে ভাগ দিতে হবে। গসাগু বের করব, তাইলেই তো হবে। ভাগ করা বলার কি দরকার? গসাগু বের করব, তাই না? গসাগু জি যেটা স্যার। আসবে সেটাই আমাদের আনসার। মানে এই 5 নম্বরের সাথে মিল আছে, বুঝছো? 5 নম্বরের সঙ্গে মিল আছে। এখন এখানে যে কথাটা বলছে, আমি আগে একটু প্রশ্নটা লিখে নেই। এই অঙ্কগুলো তোমরা প্রথম করতেছো তো একটু বারবার করবা, না করলে এই ভুলে যাবে, না ভুলে যাবা। আচ্ছা, এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 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 কত থাকবে? 3, 4, 5, 3, 4, 5। তার প্রত্যেকবার নেই। হ্যাঁ, প্রত্যেকবার নেই, সমস্যা নেই। যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে? জি স্যার। তো দেখো এখানে, এখানে কি বলছে, মানে কথাগুলা কিন্তু আগের সঙ্গে অনেকটাই মিল আছে। কথাগুলা আগের সঙ্গে অনেকটাই মিল আছে। আগেরটার সঙ্গে অনেকটা মিল আছে। দাঁড়াও। তো তো এখানেও দেখো, আমরা প্রথমে ভাজক লিখে ফেলি। এগুলা কি ভাজক, ভাজ্য, এগুলো হচ্ছে ভাজ্য। ও সরি, এগুলো তো ভাজকই। এতকে ভাগ করলে, আচ্ছা, যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। আর যেটা বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, এত দিয়ে ভাগ মানে কি? ভাজক। ভাজক বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে? কি বের করতে বলছে বলো? ভাজক না? এখানে কিন্তু ভাজক বের করতে বলছে, যে এই সংখ্যা, বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করতে হবে, যাকে ভাগ করতে হবে তাকে, সেটা হচ্ছে ভাজ্য। তো ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকবে 3, 4, 5। আগে আগে যেটা ছিল, যে শুধু 4 ছিল, দুইটা সংখ্যা ছিল, দুইটা সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 4 ছিল, 4 আমরা বিয়োগ করছি। তবে এই সংখ্যার ক্ষেত্রে তিনটা অঙ্কের জন্য, তিনটা সংখ্যার জন্য তিনটা ভাগশেষ দিয়ে দিছে, সমস্যা নাই। তিনটা ভাগশেষ প্রথমে বিয়োগ করে ফেলবো। 27 থেকে 3 বিয়োগ করব, এবং 40 থেকে 4 বিয়োগ করব, এবং 65 থেকে 5 বিয়োগ করব। কারণ এখানে বলে দিছে যথাক্রমে। যথাক্রমে মানে কি? একটার পর একটা বিয়োগ হবে। যথাক্রমে মানে কি? ক্রমানুসারে বিয়োগ হবে। প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ, তৃতীয়টার সঙ্গে তৃতীয় সংখ্যা বিয়োগ হবে। বিয়োগ করলে আনসার কত হবে? 24, বিয়োগফল 36, আর এখানে থাকবে 60। এখন আগের মতোই, তবে আগে সাজানোর জন্য কিছু কথা লিখে নিবা। আমরা সাজানোর জন্য কিছু কথা লিখে দিবা, ভালো হবে। কি লিখবা? যেহেতু যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে, সুতরাং এই লাইনগুলা লিখবা, সুতরাং এই লাইনগুলা লিখবা, ঠিক আছে? মানে একটু সাজায় লিখবা, অনেক সময় স্যাররা সাজানোর জন্য নাম্বার কাটে। তো স্যার, সাজা। হ্যাঁ, বলো। কথা শোনা যাইতেছে না। বাকিরা কি শুনতে পাচ্ছ না? Yes, স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ। মুকিত, শুনতে পাচ্ছ কথা? Yes, স্যার। আচ্ছা,
জোহরা তুমি আহ, প্রয়োজনে একবার কেটে দিয়ে আবার জয়েন করো, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারে। তোমার নেটে সমস্যা থাকতে পারে। তুমি কেটে দিয়ে আবার জয়েন করো লিঙ্কে, 3 লিঙ্ক থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আহ তাহলে কি করব আমরা, যে ভাগশেষ গুলো ছিল সেগুলো বিয়োগ করে ফেলছি। এখন কি করব? এখন ওই যে আগের মতোই, যে 24, 36 ও 60-এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এগুলো সাজিয়ে লিখবা, হ্যাঁ? বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা গসাগু বের করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। 24 একে 24, ভাগশেষ কত? 2, 1, 12। 12 দিয়ে আবার 24-কে ভাগ করো, 12 দুগুণে 24। ভাগশেষ কত? 0, শেষ। এখন যেহেতু দুইটা সংখ্যার শেষ, কাজ শেষ, দুইটা সংখ্যার জন্য গসাগু 12 বের হয়েছে, কিন্তু আমার তো সংখ্যা 3টা, তাহলে আবার আবার লিখতে হবে। আবার 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 লিখে 12 দিয়ে, এই যে 12 দিয়ে আবার ভাগ করতে হবে 60। 5 12 60, তাই না? 5 12 60। দেখো তাহলে গসাগু কত আসছে, বলো। গসাগু কত আসছে জোহরা, শোনা যায়? স্যার জি স্যার। 12। হ্যাঁ, জোহরা কি শোনা যায় কথা এবার? জি স্যার, শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের গসাগু কত আসছে? 12 না? হুম। গসাগু 12। তাহলে আমাদের আনসারও কিন্তু 12। যে আমাদের আনসার তো বলে দিছি যে এত এতের গসাগু হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা, তাহলে লিখবা সুতরাং এখানে 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 গসাগু হচ্ছে 12, এবং আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা 12। ঠিক আছে, এই 12 দিয়ে 27-কে ভাগ করো, দেখো 12 দুগুণে 24, ভাগশেষ কত? 3, দেখছো? জি স্যার। এবার দেখছো যে 12 দিয়ে 27-কে ভাগ করলে ভাগশেষ কত আসছে? 3 না? 3 না? হ্যাঁ। তাহলে আমরা যে আনসার বের করছি সেই আনসারটা কি ঠিক আছে না? 12, হুম, ঠিক আছে। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তাহলে এইবার 12 দিয়ে যদি 40-কেও ভাগ করো, দেখবা ভাগশেষ 4 আসবে। 12 দিয়ে 65-কে ভাগ করলেও ভাগশেষ 5 আসবে। তুমি স্যার, হ্যাঁ বলো। এই 65 থেকে 5 বিয়োগ করে যে 60টা থাকলো, ওই 60-এর কিছু হবে না? কেন? এই যে 60-কে 12 দিয়ে ভাগ করছি না, গসাগু বের করছি তো, 24 36 60-এর গসাগু বের করছি না। 12কে আবার 60 দিয়ে ভাগ করতে হবে? কেন? অবশ্যই করতে হবে। আমার যতগুলা সংখ্যা থাকবে সবগুলারই এই ভাগ করতে হবে, সবগুলাকে ভাগ করতে হবে। যখন 24 এবং 36-কে ভাগ করার পর, আমরা ভাগ প্রক্রিয়ার ক্লাসে, গত ক্লাসে ভালোভাবে খেয়াল করো নাই বোধহয়। জোহরা ছিলা গত ক্লাসে? না স্যার। তাহলে গত ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, আজকে দেখে নিও। হুম, হুম, হুম। এই যে গত ক্লাসে আমরা এগুলো শিখছি, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সরি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। হ্যাঁ, এই ক্লাসটা তুমি মিস করছো, এইটা দেখে নিও, ঠিক আছে। ওকে। তাহলে আমরা এইভাবে গসাগু বের করব, বুঝছো? বুঝছো সবাই? হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, এবার 7 নাম্বার কি বলছে, বলো। 7 নাম্বার কি বলছে, নাবা বলো। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং কোন না, 24। একটু wait, বলতে হবে কোন, কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন না। এখানে গণিতের কথা, গণিতে ভাষায় বলতে হবে, যে এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, বুঝছো? এইটা একসাথে বলবা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12, বলো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে? হ্যাঁ, আগে ছিল বৃহত্তম সংখ্যা, এবার কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 5 5। থাকবে। তো এটা কিভাবে করবা? স্যার পারবো।
বলো কিভাবে করবা। স্যার প্রথমে 5 দিয়ে এই 4টে সংখ্যাকে বিয়োগ করব, করে যে সংখ্যা বেরোবে সেগুলো দিয়ে গসাগু বের করব, মানে ওই লসাগু লসাগু। আবার বলো কিভাবে করবা। স্যার ভাগশেষ 5, এই 5 দিয়ে 8, 12, 18 এবং 24কে বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যা বেরোবে ওই একটা সংখ্যার লসাগু বের করব। হলো না? হলো না? এখানে কি বের করতে বলছে সেটাকে বুঝতে হবে। ভাজ্য বের করতে বলছে না ভাজক বের করতে বলছে? স্যার ভাগশেষ বের করতে বলছি। ভাজক ভাজক। এখানে ভাজক বের করতে বলছে, ভালো করে দেখো। এই জায়গায় ভাজ্য বের করতে বলছি। বুঝে বলছো না বাকি বুঝে বলছো? হ্যাঁ স্যার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। দেখো এই অঙ্কটা ভাজক বলেছে না বুঝি নাই। স্যার, ভাজক বের করতে বলেছে না? হ্যাঁ, দেখো এখানে তো বলাই আছে এই 3টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে কি ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য। আর এই যে 8, 12, 18, 24 ধারা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে ভাজক। ভাজক। তাহলে ভাজক তো দিয়ে দিছে, বলছে ভাজ্য বের করতে, এবং প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। হুম, এই ক্ষেত্রে কিন্তু আগের নিয়ম চলবে না। এবার বের করতে বলছে ভাজ্য, ভাজ্য বের করতে বলছে। ঠিক আছে, তো ভাজ্য বের করার জন্য প্রথমে আমরা কি করব, ভাজ্য বের করার জন্য যেহেতু এখানে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, তো একটু একটু সাজায় লিখবা। হ্যাঁ, যেহেতু সাজায় লিখবা, সাজানোটা পারবা তো আমি বলি, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ভাগশেষ 5 হবে। সুতরাং সুতরাং 8, 12, 18 ও 24-এর সুতরাং নির্ণেয়, আচ্ছা আরেকটু ভালোভাবে লিখি। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24 এর লসাগু 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 এর চেয়ে 5 বেশি। 5 বেশি। একটু কঠিন কঠিন প্রথম প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু পরে পারবা। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? 8, 12, 18, 24-এর লসাগুর চেয়ে 5 বেশি হবে। ঠিক আছে, 5 বেশি হবে। তো আমরা প্রথমে লসাগু বের করব।
দেখো, লসাগু কখন করতে হয়? যখন ভাজ্য বের করতে হয়, এবং লসাগুর কাজ আগে করতে হয়, আগেই, বিয়োগ না। বিয়োগ আগেই না, গসাগুর ক্ষেত্রে আগে বিয়োগ করছি, কিন্তু লসাগুর বেলায় কিন্তু আগে বিয়োগ না। তো এখন আমরা কি করব? লসাগু বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার ভাগ যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 থাকবে, ভাগ যাবে না 6 দুগুণে 12। আবার ভাগ যাবে 2 একে 2, 3, 9, ভাগ যাবে না 3 দুগুণে 6। আবার ভাগ যাবে 3 দিয়ে, 3 একে 3, 9, 3 তিরিকে 9, 3 একে 3। সুতরাং লসাগু সুতরাং লসাগু কত আসছে? লসাগু কত আসছে? দুইটা, তিনটা দুই, তিনটা দুই, দুইটা তিন। হ্যাঁ, এটাই এটাই লসাগু। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তিন তিরিকে 9, 8 নং 72 লসাগু। হ্যাঁ, বুঝি নাই। স্যার 72 হয়েছে। 72, ঠিক আছে, 72। তাহলে আমরা কি বলছি? যে সংখ্যাটা ভাগশেষ আছে সেই সংখ্যা ভাগশেষ 5, তাহলে লসাগু যেটা বের হবে তার সঙ্গে আরো 5 যোগ করতে হবে, 5 বেশি মানে কি 5 যোগ করতে হবে। সুতরাং সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যাটা কি হবে বলে দিছি কিন্তু আগেই, যে লসাগুর চেয়ে আরো 5 বেশি হবে, তাহলে লসাগু কত? 72, আরো 5 বেশি হবে, যোগ করে দিব, তাহলে কত হবে? 77 না? হুম। এটাই আনসার, এটাই আনসার। এখন আমরা পরীক্ষা করি যে আমাদের আনসার বের হইলো সেটা কি ঠিক আছে কি না। বের করি। দেখো, 77, আমাদের আনসার কত বের হয়েছে? 77, তার মানে কি ভাজ্য 77 বের হয়েছে। 77কে 8 দিয়ে ভাগ করি, দেখি ভাগশেষ 5 আসে কিনা। 77কে 8 দিয়ে ভাগ করি। 6 8 8, 5 8 7 8 56, 8 8 64, 8 9 72, 8 9 72। দেখো ভাগশেষ 5 আসছে। হ্যাঁ। বাকিগুলাও ভাগশেষ 5ই আসবে, ভাগ করে দেখতে পারো। 12 দিয়ে ভাগ করবা, ভাগশেষ 5 আসবে। 18 দিয়ে ভাগ করবা, ভাগশেষ 5। 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 আসবে। তাইলে প্রতি ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই ভাগশেষ 5, এজন্য বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে নিয়মটা কি বুঝছো? এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি? হ্যাঁ। একটু কঠিন, তাই না? বারবার করতে হবে, কয়েকবার করলেই মাথায় মনে থাকবে। আচ্ছা, 8 নাম্বার। এখানে কোনো প্রশ্ন বুঝো নাই এরকম কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে বুঝো নাই এরকম? বু- বুঝছো সবাই? Yes, স্যার। আচ্ছা, 8 স্যার, নাম্বার কি? স্যার এটা করতে দেন। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিব, হ্যাঁ। 8 নাম্বারটা বলো তো, 8 নাম্বার। 8 নাম্বার জোহরা বলো কি বলছে। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, কোনো না, 36, কোনো না, এভাবে পড়তে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইভাবে পড়ো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? হুম, কিভাবে করবা? কেউ পারো? স্যার পারবো। স্যার পারবো। কিভাবে করবা একটু বলো দেখি। স্যার আমি বলবো। বলো। স্যার প্রথমে 20, 25, 30, 36 এবং 48 এগুলোর লসাগু বের করবে।
আচ্ছা, বলি হচ্ছে হবে না, হ্যাঁ, হচ্ছে না। নিয়মটা এইটার ক্ষেত্রে আবার সেম আগের নিয়ম করে ফেলো না। আগে কি বলছে, প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, এবার কিন্তু বলে নাই প্রত্যেকবার ভাগশেষ 15 হবে বা 20 হবে। এবার বলছে যথাক্রমে 15, 20, 31 এবং 43 ভাগশেষ হবে। এটার ক্ষেত্রে আবার একটু ভিন্ন নিয়ম। এটার ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম, এখানেও কি ভাজ্য বের করতে বলছে, লসাগু করা লাগবে, এটা ঠিক আছে, কিন্তু সেম আগের নিয়মে না। কারণ আগে বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, প্রত্যেকবার, এই কথা থাকলে এই নিয়মে। কিন্তু যদি বলে প্রত্যেকবার যথাক্রমে, যথাক্রমে 15, 20 এই ধরনের কথা থাকে, তখন কিন্তু আমাদের আগেই বিয়োগটা করে নিতে হবে। আগেই সবগুলা সংখ্যা যথাক্রমে বিয়োগ করে নিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমরা সাজায় লিখি আগে। খেয়াল রাখতে হবে এই অঙ্কগুলা কিন্তু এক একটা এক এক ক্যাটাগরির, হ্যাঁ, এক এক টাইপের। তো এই জন্য আগে বুঝে নিবা কোন অঙ্কটা কিভাবে করা লাগতেছে, এবং একই টাইপের অঙ্ক আগে দিবে, বিভিন্ন ভাবে দিবে। এখানে প্রত্যেকবার কিন্তু বলা নাই, প্রত্যেকবার বলা থাকলে সেইটা তুমি 5 যোগ করে দিতা, হ্যাঁ, আর সরি বিয়োগ করে দিতা। তো এখানে প্রশ্নটা আগে আমরা একটু লিখে নেই। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে যে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে, দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, যথাক্রমে 15, 20, 25 ও 31 ও 43 ভাগশেষ থাকবে, 43 ভাগশেষ থাকবে, হ্যাঁ। তো এই অঙ্কটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা যথাক্রমে ভাগ করব, যথাক্রমে প্রত্যেকের সঙ্গে প্রত্যেক পরে সংখ্যাগুলা যথাক্রমে বিয়োগ করব। বিয়োগ করে দেখব যে আসলে এখানে প্রতি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের মধ্যকার পার্থক্য আমরা এখানে বের করব। প্রতিবার মধ্যকার পার্থক্য একই থাকবে। আজকম। তো আমরা প্রথমে কি করব, প্রথমে যেটা করব, যথাক্রমে বিয়োগগুলা করে দেখব যে এখানে যেহেতু ভাগশেষ থাকবে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ যথাক্রমে এরা থাকে, তাহলে 20 থেকে প্রথমটার সঙ্গে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ, বিয়োগ, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ, চতুর্থটা থেকে চতুর্থটা বিয়োগ। তো বিয়োগ ফলগুলা দেখি, সব ক্ষেত্রেই বিয়োগফল 5, সব ক্ষেত্রেই বিয়োগফল 5। তো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে সব ক্ষেত্রে বিয়োগফল 5। তো যেহেতু বিয়োগফল 5, তাহলে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48-এর লসাগু অপেক্ষা 5 কম। ঠিক আছে, আগে কিন্তু আমরা 5 বেশি লিখছি, কিন্তু আমরা যখন এই যথাক্রমে বিয়োগগুলা করলাম, বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে বিয়োগফল কত পাইছি, 5 পেয়েছি।
সুতরাং আমাদের ক্ষুদ্রতম নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 এবং 48-এর লসাগুর চেয়ে 5 কম হবে। হ্যাঁ, আগে অঙ্কটা করি, তারপর আমি বুঝিয়ে দিব আরো। তো আমরা লিখব, যেহেতু প্রতি ক্ষেত্রে, এই যে প্রতি ক্ষেত্রে বিয়োগফল 5, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 20, 25, 30, 36 ও 48-এর লসাগু অপেক্ষা বা চেয়ে, লসাগুর চেয়ে 5 কম। 5 কম কেন? কারণ এই যে প্রত্যেকবার বিয়োগফল 5 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখন লসাগু করব 20, 25, 30, 36, 48। তাহলে এখন করি লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে। 2 দিয়ে যাবে, 10 দুগুণে 20, 25 থাকবে, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, আর 24 দুগুণে 48। তারপর কি আবার 2 দিয়ে ভাগ যায়, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 25 থাকবে, 15 থাকবে, 9 যাবে, 18, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আর পেনটা খুলে যাই। এরপর দেখো 2 দিয়ে ভাগ যাবে, না যাবে না, আর যাবে না 2 দিয়ে, এখন 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 3 9, 3 4 12। ঠিক আছে, এরপর দেখো আবার কি যাবে, আবার যাবে কত দিয়ে, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 5 25, 5 একে 5, 3 এবং 4 থাকবে। তাহলে নির্ণয় লসাগু কত আসবে? লসাগু লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। 2টা 2, একটা 3, একটা 5, আবার 5, আবার 3, আবার 4। হ্যাঁ ঠিক আছে, 2 দুগুণে 4, 3 4 12, 5 বরং 60, 60 5-এ 300। কত আসছে লসাগু? একটু ক্যালকুলেটরে করি, অনেক বড় তো। 2টা 2, একটা 3, এক 2টা 5, 3 এবং 4। হ্যাঁ, 3600, 3600, 3600 আসছে। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু 3600 আসছে, কিন্তু আমরা বলছি কি, যেটা লসাগু হবে তার চেয়ে 5 কম হবে। সুতরাং লিখবা, সুতরাং নির্ণেয়, দেখা যায়? আচ্ছা, না দেখা গেলে পাশে করি, তোমরা নিচে নিচে করো। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? কত হবে? এই যে লসাগু, লসাগু থেকে 5 কম হবে। ঠিক আছে, কম হইলে কত হবে? 3 5 9 5। এটাই আনসার, এইটাই আনসার। এবার দেখো আমরা মিলাই, আমরা যেটা দেখি যে আমাদের আনসার ঠিক আছে কিনা। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত পাইছি? 3 5 9 5। 3 5 9 5, 9 5 কে 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, দেখি ভাগশেষ কত আসে। স্যার তো স্যার আপনি 36 সংখ্যাটি লেখেননি। কোথায়? স্যার বিয়োগের ওখানে। কোন লাইনে? এই, ও 20। আচ্ছা আচ্ছা, এটা এটা লিখে দিও, হ্যাঁ এটা লিখে দিও, এটা লিখতে হবে, হ্যাঁ এটা অবশ্যই লিখতে হবে। 36 বিয়োগ কত আছে? 36 বিয়োগ 31। 31। আচ্ছা, 36 বিয়োগ 31, আর 48 থেকে কত বিয়োগ হবে? 43। এটা লিখে দিবা, লিখে দিবা, হ্যাঁ। গুড। ওকে। আচ্ছা, তাহলে এবার ভাগ করি, ভাগ করলে কত আসে দেখি, ভাগশেষ কত আসে? 20 একে 20, 15, 95, কয়বার যায়? কয়বার যাবে? 8 দুগুণে 16, 7 দিয়ে যাবে,
সাথে শূন্য, 7 × 2 = 14, 9 1 19, 5 কতবার যাবে? 9 × 2 = 18, 9 বার যাবে। 9 × 2 = 18, 5 1। দেখছো, দেখছো মিলে গেছে না? 20 থেকে 20 থেকে 20 20 দিয়ে যখন এই যে ক্ষুদ্রতম সংখ্যায় 3595-কে 20 দিয়ে ভাগ করছি, 20 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত আসছে? 15 না? জি স্যার। হ্যাঁ, তাহলে বাকিগুলাও তোমরা পরীক্ষা করে দেখতে পারো। হ্যাঁ, 3525-কে আবার 25 দিয়ে ভাগ করলে কি দেখবা? ভাগশেষ আসবে 20। তাহলে আমরা যে অঙ্ক করছি এটা কি ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার মুছেন না, একটু দাঁড়ান স্যার। লিখো, লিখো। এটা তোলা দরকার নাই, এটা কিন্তু রাফ, এটা বোঝানোর জন্য করছি। ওকে স্যার। স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা, আচ্ছা তোমরা নিচের অঙ্কগুলো একটু ট্রাই করো, হ্যাঁ, 9 10 11 নিজেরা ট্রাই করো। স্যার আর এখন? না, এখন না, হোমওয়ার্ক, হ্যাঁ, আগে হোমওয়ার্ক তো থাকবে আগের গুলাও, 5 6 7 8, 5 থেকে 12 পর্যন্ত। 12 অঙ্ক তোমরা আগেই করে এসছো, ক্লাস 5-এ শিখে এসছো। এবং 9 নাম্বার এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 5-এ শিখে আসছো। হ্যাঁ, ক্লাস 5-এ শিখে আসছো। তাহলে এই, স্যার আমার স্যার আমার একটু প্রয়োজন আছে, তো আমি লিভ নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক গুলো করে আমাদের গ্রুপে দিয়ে দিও, অথবা হোয়াটসঅ্যাপে, ওকে ফেসবুক স্যার। গ্রুপে, ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে। স্যার হোয়াটসঅ্যাপে এই ছবি পাঠানোটা চালু করে দিয়েন। হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল যে নাম্বার, এই যে দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, বাম পাশে স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে পাঠাইলেও হবে, অথবা ফেসবুক গ্রুপ আছে, ক্লাস ওকে সিক্স স্যার। ক্লাস 6-এর ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে দিয়ে দিও। লেহি। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক পাঠিয়ে দিও। আর জোহরাও, আমরা তাহলে আজকে এই পর্যন্তই। বিজ্ঞান কিছু পড়ছো? পড়ছিলাম। আহ, কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, তাহলে এখন এরপরে তোমার কিছু আহ, আমরা আমরা আগামী দিন, হ্যাঁ, আগামী দিন দ্বিতীয় অধ্যায় পড়বো। দ্বিতীয় অধ্যায়টা কি? দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানের, তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীব জগৎ। ঠিক আছে, তো ওকে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়টা পড়বা। দ্বিতীয় অধ্যায়টা আমি আগামী ক্লাসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এগুলো শিট দিব বাসায়। এই প্রশ্নগুলা প্র্যাকটিস করবা, এবং সৃজনশীল কিছু প্রশ্ন থাকবে, এবং বেসিক, হ্যাঁ, গুরুত্বপূর্ণ
আলোচনা যেগুলা গুরুত্বপূর্ণ টপিক সেগুলা আমরা শীট আকারে দিয়ে দিব। ঠিক আছে? তো ওকে স্যার। এগুলো একটু বাসায় পড়ে নিবা, আর যদি না বুঝো এই